আচ্ছা, সো আমি এটা যখন লোড করি, একটা এটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে থাকে, মানে মডেলটা দেখা যায় না। দ্বিতীয়ত হচ্ছে আম, আমি এটা দুইভাবে ঠিক করতে পারি। একভাবে হচ্ছে আমি বাই ডিফল্ট যে সেটিং এটা সুন্দরভাবে দেখা যায় ওই সেটিং রাখবো, অথবা আমি এটা এডিট করার পর যে এডিটগুলো করলে এটা সেভ থাকবে। তাহলে কি হবে, কি নেক্সট টাইম যখন চালাবো তখন এই ঠিক এখান থেকে স্টার্ট হবে, যেভাবে এখানে মডেলটা যে অ্যাঙ্গেল আছে। এখন যেটা হয় না, এটার জন্য এর কারণ কি, এটা আমাকে ডেটাটা একটা সেভ করতে হবে। না, আমি অবশ্যই ডেটাবেস ইউজ করা লাগবে না এত চিপ জিনিসের জন্য। যেটা আমি করবো, এটা ফাইলে সেভ করব। এখানে ফাইল আইও ইউজ করে জিনিসটা ইজিলি সলভ করা যাবে। এখন ফাইল আইওটা করার জন্য আমাকে আগে বেসিক্যালি কিছু একটা স্ট্রাকচার লাগবে। বেসিক্যালি আমি কি সবগুলো গেম অবজেক্টের জন্য সেভ করার জন্য কিছু ফিচার দেবো যাতে সে সেভ করতে পারে। এটা সব গেম অবজেক্ট থাকবে, একটা হচ্ছে লোড করার জন্য, একটা হচ্ছে সেভ করার জন্য। সো এখন এটা জিনিসটা চিন্তা করে কিভাবে স্ট্রাকচার করলে ভালো হয়। আমি আগে গেট ডেটা করব। আগে আমি যাচ্ছি যে একটা ফাংশন থাকবে যেটা তার ডেটা রিটার্ন করার জন্য যেসব ইনফরমেশন লাগবে বা সেভ করার জন্য ওইটা রিটার্ন করবে। এখানে স্ট্রিংটা ইনক্লুড করে গেট ডেটা কনস্ট্যান্ট সি। এখন এটাকে ভার্চুয়াল করতে হবে, কারণ এটা আমি ওভাররাইট করব। বাই ডিফল্ট কিছু রিটার্ন করে না, বাট এটা চাইল্ডগুলো রিটার্ন করবে। আমি যেটা আমার জন্য এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মডেল। দুইটা এক জিনিস বলছি। গেম অবজেক্ট, আমি এই জিনিসটা ইউজ করব। সো আমাকে এটা চিন্তা করতে হবে। এখন এটা কি কি লাগবে আমার মডেলের ক্ষেত্রে। মডেলের ক্ষেত্রে আসলে আপাতত আপাতত আমার পজিশন আর রোটেশনটা হলেই হয়। সো আমি এটা স্ট্রিং করে সেভ করব নিব, কারণ এটার নাম স্ট্রিং আকারে নেওয়ার কারণ হচ্ছে যে আমি এটা ফাইলে সেভ করব। সুতরাং আই বাই ডিফল্ট আগে এটাকে স্ট্রিং এ নিয়ে রাখা ভালো। আহ, এখানে কি কি লাগবে। সো আমি প্রথমে এটার নামটা সেভ করব। 3D মডেলের ক্ষেত্রে এটা হচ্ছে আমার মডেল। এটা নিচে নেই। আর এটা আমি একটা অপারেটর রাখবো স্প্লিট করার জন্য। এটার জন্য একটা অর ইউজ করব। তারপর সেভ করব হচ্ছে পজিশন, কিন্তু আমি ডাইরেক্ট পজিশন সেভ করতে পারবো না, কিন্তু এটা ফ্লোট। সুতরাং এটা কনভার্ট করতে হবে। এটার জন্য কি আমার আলাদা স্ট্রিং স্ট্রিং লাইব্রেরি লাগে? ওয়েট, লেট মি অ্যাকচুয়ালি চেক। না, এটা লেটস সি এখানে std টু স্ট্রিং, যদি এটা কল করি টু স্ট্রিং মডেল এক্স, এখানে আমি
এটা কমাটা আর হচ্ছে যে 3টা পয়েন্ট, রাইট? এটা ইউজ করার পর একটা অর হবে, কারণ এরপর আমরা রোটেশন নেব। আহ, এখানে সেভ করব হচ্ছে রোটেশন এক্স কমা রোটেশন ওয়াই রোটেশন জেড। বেসিকলি আমার যদি আমি খেয়াল করি মন্ডলে কিন্তু আমার এখন মাত্র পজিশন রোটেশনই আছে, সুতরাং এরপর এরা এক্সট্রা লাগবে না আমার, at least for now. So আমি এটা রিটার্ন করলাম। আমি একটা কাজ করি, আমি বাকিগুলো একটু করি। আর কোনটা কোনটা আছে আমার এখানে? একটা কিউ আছে। Let's actually use that. So আমি এখানে সেভে obviously এটা হবে কিউব, obviously we don't care। এখানে এটা হবে কিউব, আমাদের এখানে রোটেশন নাই, সুতরাং আমি ইউজ করবো না, এটা আমাদের এখানে শেষ। এখন যেটা করব, আমার মেন লেভেলে we have function for save, মেন লেভেলে আমার সেভের একটা ফিচার রাখবো, যেটা কি করবে, যেটা আমার গেম অবজেক্টের জন্য কাজে আসবে। Write this void level dot save constant, yes। um wait, সেভ এখানে অ্যারো দিচ্ছে কেন? আমি হয় নেম স্পেসেরই বাইরে অথবা ওয়াইলের ভিতরে, এটা কোনো নেম স্পেসের ভিতরে না, তাই তো। সো সেভ কি করবে, সেভ গান, ও ইয়েস, আমি আরেকটা জিনিস সেভ করতে, আচ্ছা সমস্যা নেই। ফর এটা কি জানে গেম অবজেক্টের, গেম ডট গেম অবজেক্ট। এটা জিনিস দেখতেছি, এটা লুপটা কিভাবে চালাচ্ছিলাম, ডাজেন্ট এটা সিন ডট সেভও করা যায়, আবার এভাবেও করা যায়। এটা আসলে আমি করছিলাম কি, ওয়েট, এটা সিন থেকে ডাইরেক্ট করে নিয়ে লেভেল থেকে করছি। হুম, আমরা তাই করব, আমরা তাই করব, আমরা সিন থেকে ডাইরেক্ট সেভ করব, ইটস বেটার।
গেম অবজেক্টের অ্যাক্সেস আমি এখান থেকে কোনো দেখতেছি না। why should level know যে গেম অবজেক্টের ভিতরে কি আছে? although এখানে একটা অ্যাক্সেস একটা সময় করতেছে, let's actually create a safe safe constant same signature। ও না, এটা অবশ্য এটা স্ট্রিং পাঠাবে। delete std standard string। so basically it's gonna return a data এই ডেটাটি পাঠাবে। আমরা এই ডেটাটাই রিটার্ন করব, বাট ডেটাটা রিটার্ন করার আগে আমার সবগুলো গেম অবজেক্টে নিয়ে নেব। গেম অবজেক্ট হচ্ছে গেম অবজেক্ট। আমি আসলে ডায়রি করে চাইলেই পারতাম। আচ্ছা যাই হোক, it হচ্ছে প্লাস ইকুয়াল গেম অবজেক্ট get data। ওকে, এটা আসলে সেভটা পাঠাবে। এখন আমি লেভেলে যা let's actually call this ssd string data is equal to scene dot save। এখন আমি জানি এটা যদি সিন সেভ না দিয়া এটা get data নাম দেয় বেটার। let's name it get data get data। okay, why is it complaining? ও আচ্ছা, এটা string। alright, এখন আমি যে দেখবো, আমি যদি লেভেলে যা সিন সেভ না দিয়ে গেট ডেটা দিই and আমি প্রিন্ট করি let's see এখানে কি হয়। level dot save right। এটা পুরোটা ভিডিওটা কেন এখন আমি যদি এটা পজিশন আর রোটেশনটা ঘুরাই 10 -10 -20 বার, পজিশন হচ্ছে 130। সেভ করি, আমি কিন্তু দেখছি এই যে আমার পজিশন, এই যে আমার রোটেশন। আমি একটা ডেটা সেভ করতেছি। আমি কোনটা মিস করিনি, কিউবটা ঠিক আছে। ওকে, ইয়ে করি if I can type git add commit message এটা হচ্ছে get data functions for game objects।
আচ্ছা ভালো কথা, এটা একটু কম। আমি একটা জিনিস মিস করছি, ওইটা একটু করতে হবে, সেটা হচ্ছে আমার ক্যামেরা ডেটাও সেভ করতে হবে। সো আমি এখানে একটা লেটস সি গেম অবজেক্টের গেট ডেটা রাখবো। It's complaining about string. আরেকটা জিনিস, এই লাইনটা রিড করার জন্য আমি যখন এটা লোড করব তখন আমার কি লাগবে, এটা একটা স্ট্রাকচারে আছে। আমি আচ্ছা গেট ডেটা করি, ক্যামেরা গেট ডেটা করি। ক্যামেরা গেট ডেটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি পুরো সেমই হবে, এর মতো হবে। আহ, এটা আপনার কিউবের মতো হবে, সরি কিউব না তো মডেল, কারণ তারও রোটেশন আছে, তারও পজিশন আছে। সো I'm gonna save that, সেম জিনিস হবে, বাট এখানে ক্যামেরা এটার জায়গা হবে ক্যামেরা। সো আমি এখন লেবেলে যে যেটা করব, প্রথমে আগে এইটা এটা করার আগে ক্যামেরাটা কল করব। ক্যামেরা আমি চাচ্ছি ক্যামেরাটা সবসময় আগে রাখতে। ক্যামেরা ডট গেট ইনস্ট্যান্স, get instance. Why is it complaining? Can no member of get instance. Did you main game? Yes, I did main game. আচ্ছা, এখন যেটা হবে, আমি আমার এই ফালতু জিনিসটা লাগবে না, আমি এখানে প্লাস দিব। What? এখন যদি আমি এটা রান করি, ক্যামেরাটা কিছু চেঞ্জ করি, মডেলে কিছু চেঞ্জ করি, একটু পজিশন, এই ডেটাগুলো সেভ হচ্ছে এখানে। ক্যামেরা, আচ্ছা এখানে একটা এরর আছে, এখানে একটা অর হবে। প্লাস অর, জাস্ট এখানে এটা কনফার্ম করতে চাচ্ছি, আমি এখানে বলবো অ্যাকচুয়ালি এটাকে একটু সুন্দর করা যায়। পরে বুঝবো যদি এটা না করি। এখানে আমি নিউ লাইন অ্যাড করি। সো আমি যদি এটা রান করি, সো এখন একটু পরিষ্কার যে ক্যামেরা প্রথমে এটা পজিশন, এটা রোটেশন, মডেলের পজিশন, রোটেশন। ওকে,
get data for camera. অলরাইট, এখন যেটা করতে হবে, আমি ডেটাগুলো ক্রিয়েট করতেছি, এটা ফাইলে সেভ করব, বাট আচ্ছা আগে ফাইলে সেভ করি। সো এখানে আমার এই ডেটাগুলো আছে, দুইটা একই জিনিস করে রাখছি। আমি এখানে এক্সট্রিম করব, এক্সট্রিম আমার এক্সট্রিম আউটপুটে ওকে std if if stream না, it should be outstream, তাই তো, upstream মানে আউটপুট স্ট্রিম। আউটপুট, আমার আউটপুটের নাম হবে, আমি আসলে এটাকে একটু কনস্ট্যান্ট করে রাখবো আপাতত। কনস্ট্যান্ট h string label name label label 1, এখানে string আকারে সেভ করে এটাকে string, রাইট। ওকে, এখানে লেভেলটা সেভ করবো, এখানে আমি কনস্ট্যান্ট আছে লেস নেম, এটাকে নাম দে লেভেল নেম, যেটাকে নাম দিই লেভেল নেম। হোয়াট ওয়াজ এটা সি স্ট্রিং ইউজ করে, আর এখানে হচ্ছে লেভেল লেভেল নেম ডট লেভেল। ডেটা আউটপুট ডট ক্লোজ, ট্রাই ক্যাচ ইউজ করা যায়, এখানে আর দরকার নাই। ওকে, আমার লেভেল সেভ করা ইয়ে হয়ে গেল, একটু দেখি। সো আমি যদি এটা ঘুরাই, এমন কিছু দেখবো না, বাট আমি যদি বিল্ড এখানে চেক করি, শুধু আমার এখানে ফাইল ক্রিয়েট হচ্ছে লেভেল 1, এখানে ফাইলটা সেভ হয়। আমি যদি এটা একটু ওপেন করে দেখাই, সো বেসিক্যালি এই ফাইলটা ক্রিয়েট হচ্ছে লেভেল ডট লেভেল 1, লেভেল 1 ডট লেভেল, যেখানে আমার ক্যামেরা মডেলের পজিশনটা সেভ হচ্ছে। ওকে, এটা একটা কমিট করি। সেভ লেভেল ডেটা, সেভ লেভেল ডেটা। আরেকটা জিনিস এটা করতে হবে, লেভেল ডেটা সেভ করছে, এখন এটা লোড করতে হবে। এখন ফার্স্ট অফ অল আমার এখানে কিছু ইউটিলিটি ফাংশন লাগবে। utils কি কি লাগবে? utils h can actually প্রথম আমার লাগবে যে রিড লাইন করবে std vector
ভেক্টর অফ স্ট্রিং রিটার্ন করবে। Get lines from constant std string path, এখানে কিছু ডিফল্ট লাগবে। So what defaults? String and vector, right? Util से read को utils.h, so basically এগুলো করার জন্য আমার কি লাগবে? আচ্ছা আগে std vector এটা করি, যেটাতে সেভ করব। std string lines return lines, বেসিক্যালি আমাকে এটা রিড করতে হবে। আর রিড করা সি প্লাস প্লাস এর জন্য, লাইন বাই লাইন রিড করার জন্য এক্সাক্ট ফাংশনটা আছে একটা, ইফ স্ট্রিম, রাইট? ইফ স্ট্রিম দিয়ে ফাইল ওপেন করে ওইটা লাগবে। ইফ স্ট্রিম মিষ্টি কোনো টাইপ আছে, ইফ স্ট্রিম তো না, এফ স্ট্রিম, এফ স্ট্রিম। সো আমরা std if stream input, আমার একটা জিনিস লাগবে, const.h। const.h কি নিবে? এটা আমার ইনপুট ফাইলটা, আমি আমার লেভেলের নামটা নিবে, লেভেল নেম, যেটা আমি হার্ড কোড করে রাখছি। হার্ড কোড বলতে কি, কনস্ট্যান্ট হিসেবে আছে লেভেল এক্সটেনশন। আমি যেটা করব, এটাকে লাইন বাই লাইন রিড করব। আমি এটা করি ইফ স্ট্রিম input is open, যে false, তাহলে এখানে একটা মেসেজ দেবে could not open std what, এখানে লেভেল নেমটা লাগবে std string path cheating site ওকে, এটা আমার প্যাথ। কোন ওপেন প্যাথ রিটার্ন লাইটস, যেটা এমটি। এখানে আইও স্ট্রিম লাগবে। সো প্লেইং ওয়েল, এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা, লেভেল নেম। আমি এখানে একটা ভুল করছি, এটা আমার হার্ড কোড করে, এই প্যাথ আমার লাগবে না, এই হ্যাভ প্যাথ, এটা লাগবে না, কারণ প্যাথটা আমি তাকে দিব, এটা হার্ড কোড, কিছু যে কোনো কিছু রিড করতে হবে। সো লাইনস, এখানে মানে কোনো লাইন পাই না, এখানে আসার মানে পাইছে। সো আমার একটা ভেরিয়েবল লাগবে যেখানে আমি লাইনগুলো সেভ করবো। সো std স্ট্রিং লাইন, তারপর এখানে বললো while std get line, আরে get line, হ্যাঁ, এটা আমার নেবে ইনপুট, আর যেখানে আমার রেফারেন্স লাগবে লাইন।
সো এইটা লাইন বাই লাইন রিড করবে। আমার এটা এখানে দরকার নেই। lines dot push back line, ওকে। সো এটা আমার লাইন রিড করতেছে। লেটস অ্যাকচুয়ালি চেক যে জিনিসটা কাজ করে। main.cp এখানে utils day, আমরা আপাতত লেভেল রিড করব না, আমরা জাস্ট লাইন রিড করব। std string line in engine.get lines, আমরা লেভেলটা পড়ি। আমি লাইক আপাতত বেসিক লেভেলটাই পড়ি। লেভেল ডট ওয়ান, অ্যাকচুয়ালি আমার এটার নাম কি, ওয়েট, লেভেল নেম, লেভেল, চিল্লাচ্ছে লেভেল নাম চেয়ে না। লেটস অ্যাকচুয়ালি ফিক্স দ্যাট। কনস্ট্যান্ট stdy লাইন, ওকে। সো আমি যদি এটা বিল্ড হবে না কারণ আমি ইউটিলিটিস দিইনি। সিমেক লিস্টে বলতে হবে ইঞ্জিন ফাইল, পরে একটা সময় ইঞ্জিন ফাইলগুলো একসাথে রাখতে হবে। এনিওয়ে, সো এটা বিল্ড করলে লাইনগুলো রিড করতেছে। সো আমার এখানে রিডার আছে একটা। সেটা হলো এক কথা। এখন লাইনগুলো রিড করলে হবে না, কারণ আমার মন্টগুলো লোড করার জন্য এগুলোকে স্প্লিট করতে হবে, কারণ আমি একটা একটা করে পড়বো। সো সেটাকে সেভ করি। কতক্ষণ হয়েছে, সমস্যা নেই। ওকে, ক্রিয়েট লাইনস। এখন যেটা করতে হবে, এটা লোড করতে হবে। লোড করার জন্য এটাকে প্রথমে লাইনটাকে স্প্লিট করতে হবে, কারণ আমি এগুলো সেভ করছি, বাট আমার কোনো ইয়ে নেই। std split, কি বলতেছে std split, এটা কি রিটার্ন করবে? এটা রিটার্ন করবে std vector of std string, split। স্প্লিট কি নেবে? স্প্লিট নেবে হচ্ছে একটা লাইন কনস্ট্যান্ট std string, যেটা হচ্ছে আমার লাইন, না এটা স্ট্রিং বলি। আর আরেকটা লাগবে ক্যারেক্টার, যেটা হবে টার্গেট, যেটা স্প্লিট করব। ওকে, শিট, আবার ভুল দিয়েছি। টার্গেট, এখানে একটা কথা আছে, স্ট্রিং, এখানে স্ট্রিং আছে, এখানে এটা জাস্ট স্প্লিটার, যেসব নর্মাল কোডে থাকে না স্ট্রিং স্প্লিট করার জন্য, এটাই জাস্ট, এটা মানে পাইথন ইভেন সি প্লাস প্লাস নতুন স্ট্যান্ডার্ডটা আছে, বাট এগুলো খুবই সিম্পল। আমি এটা সি প্লাস প্লাস 11 ইউজই করি না, খালি ফর লুপটা ইউজ করি। সো
let's actually copy that এখানে parts নাম দিই বেসিক্যালি এটা স্প্লিট করার স্ট্রিং এখন এটা স্প্লিট করার জন্য std string temp আমরা এটা ক্যারেক্টার ওয়াইজ যাব ফর ক্যারেক্টার ch in string if ch is equal to target তাহলে কি হবে তাহলে প্রথমে এটা কন্টিনিউ করব আর সামনে যাওয়ার কোনো দরকার নাই টেমটাকে এমটি করব আর এই পর্যন্ত যতগুলো সেভ হইছে parts dot push back ওটা সেভ করব এখানে আমার জন্য এটা হচ্ছে টেম্প এখন প্রশ্ন হতে পারে টেম্প তো খালি জি না টেম্প খালি না সো এইখানে আমি অ্যাড করতেছি আর এইটা হচ্ছে এমটি স্ট্রিং যাতে আমি ডাইরেক্টলি অ্যাড করতে পারি ফাইন আরেকটা জিনিস লাস্ট করতে হবে আর এটা কি করা যায় parts dot push back temp এটা কেন করলাম কারণ লাস্টেরটাও অ্যাড করতে হবে আমরা যখন যে লাস্ট স্প্লিটটা দিয়ে টার্গেট স্প্লিট করি তাহলে লাস্টে অনেক সময় স্ট্রিং থাইকা যায় ওইটাও অ্যাড করতে হবে সো আমি এটা একটু চেক করি আমার স্প্লিটটা কাজ করতেছে কিনা ভেরি সিম্পল আমি এখন এটাও কমেন্ট করবো এটা তো আমার কাজ করি লেস ও আচ্ছা কাজ ওটা ইউজ করি এখন ওয়ার্ডস আমি একটা স্প্লিট ইউজ করি আমার data 1 break data 2 break data 3 আর আমার স্প্লিটটা হচ্ছে এই or আর I wanna see this word কি কমপ্লেনটা কিসের ভাই get lines ও আচ্ছা get lines স্ট্রাকচার এটা আমার স্প্লিট ইয়েস সো আমি যদি এটা ইউজ করি বিল্ডে যাই আমার স্প্লিট শুড ওয়ার্ক অলরাইট আমার এখানে একটা ভুল আছে or কেন আসলো ঠিক আছে না এই কারণ আসছে কারণ এখানে ভুলটা হচ্ছে কি এখানে স্প্লিটের সময় যেটা স্প্লিট করছে ওইটা আসা পড়ছে এটা আসবে কেন ওকে এখন স্প্লিট সুন্দর হয়ে গেছে এটা 1 এটা 2 ওকে সো আমার স্প্লিট ফাংশন হইলো created string split ওকে ফাইনালি এখন আমি কি করব সো আমি এখন লোড করার জন্য রেডি কারণ আমি লাইন রিড করতে পারি আমি লাইন স্প্লিট করতে পারি আমি আরেকটা জিনিস আমার যেগুলো লোড ডেটা প্রথমে ক্যামেরাটা করব এখানে void load যেহেতু স্প্লিট করে ডেটা নেব আমি এটা std string data
ওকে, এটা বেসিক্যালি লোড করবে রিড করে। আমি আমি ধরে নিয়েছি এখানে স্প্লিট করা ডেটা আসছে। স্প্লিট করা ডেটা যদি আসে থাকে তাহলে আমি সেম স্ট্রাকচারটি ইউজ করব। নোট কারণ আমি জানি এটা স্প্লিট করে এটা, রাইট? তার মানে সেকেন্ড ডেটা হচ্ছে পজিশন। সো এখানে আমি বলতে পারি std string pos string হচ্ছে ডেটা 1। আর পজিশন স্ট্রিং থেকে আমি কি নিতে পারি? আমি পজিশন স্ট্রিংটি আমার xyz নিব। সো position dot x is equal to, আচ্ছা এখানে একটা কথা আছে, স্ট্রিং টু ফ্লোট কনভার্ট করতে হবে। স্ট্রিং টু ফ্লোট, সি প্লাস প্লাস স্ট্রিং টু ফ্লোট। পজিশন স্ট্রিং, আচ্ছা ওয়েট, পজিশন স্ট্রিং করার আগে লেটস অ্যাকচুয়ালি ডাইরেক্ট করি স্ট্রিং ভেক্টর। দুই লাইনে করবো না বিকজ এটা সিম্পল। স্ট্রিং আমি এখানে দিব পোস্ট ডেটা। সো ডেটাটা হবে ইঞ্জিন ডট স্প্লিট। স্প্লিটের জন্য আমরা জানি আমরা এখানে ডেটা 1 পাঠাবো, কারণ ডেটা 0 হচ্ছে ক্যামেরাটার নাম। 1 হবো আমার স্প্লিটারটা হচ্ছে অর, না অর না, সরি স্প্লিটার অর কেন, স্প্লিটার হচ্ছে কমা, কারণ এক্স ওয়াই জি পজিশন। ডেটা 1 ইঞ্জিন। এক কাজ করি, এটা আমি ভাঙে ভাঙে করি, তাহলে এটা বোঝা যাবে ভালো। এটা অনেক সময় বোঝা যাচ্ছে না। লেটস অ্যাকচুয়ালি রাইট এ লোড ফাংশন ফর লেভেল। সো এটা ভাবতে হবে, void load, এই ফাংশনটা লোড করবে লেভেল। লেভেল সো বেসিকলি আমি আমার স্ট্রিং ভেক্টর অফ স্ট্রিং, এখানে লেভেল যেটা বলা যায় ইঞ্জিন লোড ডেটা লোড, ইঞ্জিনের তো দরকার নেই, এটা তো আমার ডাইরেক্ট মানে ইঞ্জিন ডট রিড লাইনস। Why am I not getting the solution? Utils read lines টা আসলে read lines বেটার নেম ছিল। এটা হচ্ছে লেভেল নেম। সো আমি এখানে কই গেল লোড,
Let's actually read. Line in প্রিন্ট করি লাইনগুলো। ওকে, এখন এটা কল করা দরকার। আমার ইউটিলিটি দেওয়া দরকার নাই। I don't need constant, I don't need util, label, line, start করার আগে আমি এটা লোড করতে চাই। Let's actually, আচ্ছা এই যে লোড গুলো কল হচ্ছে, নেক্সট টাইম জিরো, জিরো তো না, -6 আর 1, -6 1। আচ্ছা এগুলো লোড হচ্ছে, মানে রিড হচ্ছে। এখন যেটা করব, এই লাইনগুলোকে স্প্লিট করব। সুতরাং std string vector string object came object data is engine dot split why is that string to me a string চিনতে দিলে? Yes I did of standard দিন। এখন আগে চেক করি came object data dot zero, আমি জানি প্রথমে নেম সেভ করব, is equal to camera found data is equal to model, এখানে বলতে পারি font। সো এখানে বলতেছে ক্যামেরা মডেল দুইটি পাইছে। সো জিনিসটা এরকম হবে, যদি ক্যামেরা ফাউন্ড করে থাকি এটা ক্যামেরা অবজেক্টটা লোড করবে, এটা জিনিসটা এরকম হবে। সো আমি যেটা করব, আমি এখান থেকে ইনফরমেশন নিব, আমার এখানে এইগুলো সব হবে। সোর্স এখান থেকে আমি
ক্যামেরা ইউনিটটা সিন থেকে বাইরে হবে, এটা ঠিক রাখবো না, কারণ এটা দুই হিসাব। আমি এখানে ক্যামেরা ইনিশিয়ালাইজ করব, সিনে কোনো ক্যামেরা ইনিশিয়ালাইজেশন নাই। আর এখানে যেটা হবে, যদি ক্যামেরা পাই, which we will, আমি এখানে ক্রিয়েট করব ক্যামেরা ইনিট করি না, আমি এখানে ক্যামেরা লোড করব। যদিও instance dot load, লোড কি চাই আমি জানি, গেম অবজেক্ট ডেটা চাই, দিতেই পারি। এখন লোডিং এর কাজে আসি। আমার তো এখানে ডেটাটা আছে, সো আমি এখান থেকে এখন মেক সেন্স করে পজিশনটা নিব। তাহলে আবার ইউটিল বুঝাতে হবে। পজিশনটা নিব, নেওয়ার পর আমি যেটা স্প্লিট করছি, তার মানে পজিশন std string to float, stof, যেটা string to float, post data 0। আচ্ছা, আমি তো ঠিক পথেই আছি। এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে z। পজিশন এটার পর rotation data. Actually, you know what? রোটেশনটা সেভ করব, ক্যামেরার রোটেশন x, রোটেশন y, এখানে তো চেঞ্জ আসবে, রোটেশন z। ওকে, রোটেশন ডেটা, রোটেশন ডেটা, ওকে। সো এটা লোড করবে, আমি অলরেডি লোডটা কল করছি। ইফ আই অ্যাকচুয়ালি চেক, আমি কল করছি, এটা কই আছে আল্লাহ জানে। এই যে ফর দ্য টাইম বিং মডেলের ক্ষেত্রে যেটা করব, একটা জোর করে একটা বসাবো এখানে। মডেলটা লোড করতেছি না, ফর দ্য টাইম বিং আমি লোড করব। মডেল, আচ্ছা এগুলো হয়ে গেলে আমার যেটা করতে হবে, সিনে ইনিশিয়ালাইজেশন দরকার নাই, এডিটর, খালি এডিটর ইনিটটা করতে হবে। I hope আমি কোনো কিছু মিস করি নাই। লেটস অ্যাকচুয়ালি সি, আমি অ্যাকচুয়ালি একটা জিনিস মিস করছি, ক্যামেরা এডিটরটা সেট আপ করতে হবে।
এই যে না, এটা লাগবে না, এটা ফার্স্ট ঠিক করে দেই। এর সাথে এটা কোনো সম্পর্ক নেই, বাট লেটস বি কনসিস্টেন্ট। এটা ইফের সাথে হবে, এটা মোর সেন্স। এখন যেটা করব, আমরা ওইখানে আরেকটা জিনিস ভাঙতে হবে। Before I do that, আর দুইটা কোড দুই জায়গায় আসবে। লেভেলের লোড একটা থাকবে আর ইনিট একটা লাগবে, ইনিট যেটা 0 থেকে করে। সো আমি লেভেল ইনিটটা করে রাখলাম। ফিউচারে এখান থেকে আমি বেসিক্যালি এই পুরা কোডটা ইনিটে চলে যাবে। আর অ্যাকচুয়ালি কিপ ইট অন লোড, এটা হচ্ছে লোড। তাহলে যেটা হবে দুইটা, আর ইনিটটা আগের মতো কাজ করেই। আমি অ্যাকচুয়ালি ফার্স্টে ইনিটই করলাম, ক্যামেরাটা কাজ করতেছে কিনা। ফার্স্ট ইনিট করে ক্যামেরাটাকে দূরে নেই। এখন ইনিটের জায়গায় লোড ইউজ করি। এখানে একটা বাগ আসছে। What is the bug? What is the bug? কি জানি করি নাই, কি জানি করি নাই। ও, সিন ইনিশিয়ালাইজ করিনি। সিন ইনিশিয়ালাইজেশন একটা জিনিস আছে। সিনে আরেকটা ফাংশন লাগবে, ইনিট আর লোড। Am I on the right? এখানে যেটা লাস্টে করতে হবে, সিন ডট লোড। Let's actually, you know what, আগে আবার ক্যামেরা করতে করি। সে মানে বাগটা অন্য জায়গা হইতে পারে, তারপরে দেখি। ক্যামেরাটা দূরে সরাইলাম। রাইট, মডেলের পজিশন সব বাগই কেন? সো আই হ্যাভ নট কল, যেহেতু ইনিট করি নাই। আমি এখানে জোর করে একটা ইনিট দিতে পারি। আমি জানি এখানে কি হচ্ছে। জোর করে একটা ইনিট দিই।
Why did I break? মডেলটা 8 শূন্য, ক্যামেরাটা যখন লোড দেই, আচ্ছা একটু বাগটা খেয়াল করতে হবে। যখন লোড দেই আমার এখানে ক্যামেরার ফাইলটা কি লেভেল? -96। ওয়েট আমি একটু ক্যামেরা, ও তাই তো বলি, এখানে তো আরো কোড আছে। পজিশন রোটেশন দিলে তো হবে না, বাকিগুলো সেট করতে হবে না? এটা সেটা ফাংশনে হওয়া উচিত। আহ, এখন যদি এর বাঁকা আসলো কেন? Russian date. Oh, Russian data is actually 2 হবে। Should work। দেখি আবার যদি ভুল হয় তাহলে আবার ঠিক করবো। দেখেন কোথায় আছে। আচ্ছা তাহলে এখন লোড হচ্ছে। সো লোডিং দ্য ক্যামেরা ডেটা। সো এটা কাজ করতেছে। Load the camera from file। এখন যেটা করতে হবে বাকি দুইটা ঠিক করব। মডেল 3D, মডেল 3D লোডিং লোড ফাংশনটা লিখব। সো বেসিক্যালি মডেল 3D লোডটা সেম হবে, এক্সেপ্ট ওই এক্সট্রা গুলো হবে না। Let's do it the load। এগুলা লাগবে, এগুলা লাগবে না। আর else.h মডেল 3 তে লোড নাই, ঠিক করে এটা। সো void void load constant std string vector vector of std string data। সো এখন যেটা করতে পারবো আমি, আবার কিসের কমপ্লেন করতেছে, রাইট। এখন যেটা করতে পারবো আমি লেবেলের মধ্যে এইসব ফালতু কাম না কইরা এখানে ডাইরেক্ট লোড দিব। লোডের মধ্যে নিব হচ্ছে আমার কি অবজেক্ট ডেটা।
So if it is right, কে আবার ভাঙছে? এখানে কি সমস্যা হচ্ছে? লোড হলে ইনিট কল হচ্ছে না কেন? লেটস সি মডেল 3D। ও আচ্ছা, এগুলো তো লোডেও লাগবে। এটা আমি আসলে you know what, এখানে একটা জিনিস লোড ডিফল্টস, না না ডিফল্টস হোয়াইট মডেল 3D init defaults, এখানে init defaults কল করি, এখানেও init defaults কল করি। এখন মডেলটা যদি আমি ঘুরাই, এটা নিচে নামাই, এটাকে যদি আবার এদিকে রোটেশন দিই, এখানে রাখি, আচ্ছা ওইটা আমাকে লোড করতেছে, এবার লোডিং, হ্যাঁ সেভ হচ্ছে মডেল। ওকে, সো আমার এটা মনে রাখতেছে, লিঙ্ক 3D। আচ্ছা ক্যামেরার মধ্যে একটা জিনিস করতে হবে, ক্যামেরা তো গেট ডিফল্টস ঠিক করতে হবে, এটা তখনও ভুল হচ্ছিল, এটা আবার ভুল হবে। আমরা এখানে একটা ফাংশন লিখবো void init defaults, defaults যে করলে এটা এখানে রাখবো না, init defaults
আচ্ছা, এখানে মডেলের থ্রিডির ক্ষেত্রে খালি পজিশনই আছে, সরি মডেল থ্রি মানে কিউবের ক্ষেত্রে, কারণ আমার আর এত নাই এখানে, রোটেশন নাই। সো আর এটা সেভ করে হচ্ছে কিউব দিয়ে। তাহলে আমি লেভেলে বলবো যে যদি কিউব পাই, কিউব অ্যাকচুয়ালি এটা এটা দিলে হবে। নট নেসেসারিলি এটা কিউব প্রপার্টি, এটা ঠিক আছে। we don't need to create init, we don't need to, দুইটা লাগবে। এই দুইটা আছে। প্রপার্টি লোড, প্রপার্টি তো লোড না, init প্রপার্টি এটা পুশই হবে। কিউবের ক্ষেত্রে যেটা হবে আগে একটা লোড তো করতে হবে। গেম অবজেক্ট ডেটা লোড, এটা ইনিট হবে। সিনে পুশ হবে। বেসিকলি এটা আসলে এক লাইনে করে, এখানে এটা এখানে এটা, এখানে আবার আমি ইনিট করি না, ওয়েট, অ্যাকচুয়ালি ডোন্ট নিড টু ইনিট অ্যাকচুয়ালি, কারণ প্রপার্টি ইনিটে কিছুই নেই। এটা অবজেক্ট ইনিট আছে তো। বাট কিউব প্রপার্টি ইনিটে কি আছে, নেম আছে। এটা একটা ভালো পয়েন্ট পাইছে, কারণ থ্রি ডি প্রপার্টিতেও এখানে নেম আছে, এটা একটু এক লাইন বেশি হবে। মডেল থ্রি ডি property is equal to we need the property, বেসিক্যালি মডেলটা লোড হয়, প্রপার্টিটা লোড হয়, পুশটা মডেল, মডেলটা লোড হয়, প্রপার্টিটা লোড হয়, পুশটা মডেল।
ওকে, should work. এটা কাজ করতেছে। এখন এখানে যেটা কিউব দিই, কিউবটা অনেক ছোট, এটা হচ্ছে সমস্যা। এটা স্কেলিং এ প্লেয়ারটা অনেক বেশি বড় হয়ে গেছে, আর কিউবগুলার কিউ স্পিডটা কমাইতে হবে। আহ জেডটা দেখে রাখিনি। কিউবে এখানে একটা কথা আছে, এখানে আমি প্লেও দিতে পারবো কিউবটা। এখন আমি যদি আবার লোড করি, একই জায়গায় আছে। আচ্ছা, কিউবে কাজ করতেছে। আরেকটা জিনিস লাগবে, এই ইনিট লোডটা আমি বাই ডিফল্ট করব না এখন থেকে আর। মানে আমি এই যে হার্ড কোড করে করতেছি, কখন ইনিট কখন লোড হবে এটা করব না, এটা আমি চেক করব যে ফাইলটা আছে কিনা। সো এটার জন্য আমি একটা ইউটিলিটি ফাংশন লিখব। পুল ফাইল এক্সিস্টস constant std string path। আসলে খুব সিম্পল একটা ফাংশন, জাস্ট চেক করবে যে ফাইলটা এক্সিস্ট করে কিনা। এটা আমি একটা শর্টকাট সি প্লাস মানে মানে সি প্লাস 17 এ থাকতে পারে, বাট আমি যেটা নর্মালি করতাম, এই রিড ফাইলে করতেই হবে। এই টুকটা নিব, is open is equal to false, false। ফাইল ওপেন করতে ফেল করছে, তাহলে এটা ফলস। আর তা না হইলে এখানে আমি বলতে পারি ইনপুট ডট ক্লোজ রিটার্ন true। সো আমি এটা জিনিসটা চেক করি। utils ওকে। আমি যদি এখানে দেখি this cout file exists, শর্টকাট করি level 1 dot level। ওয়ান, তার মানে ফাইল এক্সিস্ট করে। এখন এক কাজ করি, বোঝার সুবিধার্থে আমি এটা রিমুভ করি। লেটস মুভ দিস লেভেল 1 টু লেভেল test.txt। আমি যদি রান করি এখন 0, তার মানে ফাইলটা এক্সিস্ট করে না। সো আমি এই লজিকটা ইউজ করে, সো আমি এখানে লিখবো if label that engine dot file exists, এখানে কনস্ট্যান্ট লাগবে।
file exists, label name dot label যদি এক্সিস্ট করে তাহলে তো লোড else এক্সিস্ট করে না লেভেল স্টার্ট প্লিজ ইনিট আচ্ছা আমার এই আইটা ঠিক করে কাজ করে না ওকে আর এটা দরকার নেই অ্যাকচুয়ালি এখানে একটা মেসেজ দিই লোডিং স্ট্রিং লেভেল path label name okay label path loading label path আর else এ দিব actually normal message thing label path okay so build প্লেয়ারটাকে ঠিক করি ক্যামেরাটাকে একটু পিছাই প্লেয়ারটাকে একটু নামাইতে হবে এখানে টাইপের এটা লাগাইতে হবে রোটেশন কোন দিকে ঘুরে আসে একটু এখানে আমি একটা কিউব দিচ্ছি কিউবটা মেবি ছোট কিউবের পজিশনটা একটু এই রোটেশন গুলো স্পিড আচ্ছা করলাম এখানে কি লিখছে where is my message কোনো মেসেজ কেন না মেসেজটা আগে অনেক উপরে এই যে ক্রিয়েটিং লেভেল ডট লেভেল 1 এখন যদি নেক্সট টাইম রান করি আছে কি নিউ প্লে দেই প্লেও হচ্ছে প্লেয়ারের প্লে হচ্ছে আমি যদি চেক করি লোডিং লেভেল 1 আমি যদি আবার রান দেই প্লে দেই ফাইন হচ্ছে আজকে ভিডিওটা বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে
কতক্ষণ হয়েছে? ও আচ্ছা, আজকে এতটুকুই, থ্যাংক ইউ।